জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক মেসবা লগ্ন। আমরা ঢাকা কলেজের পরিস্থিতি জানিয়েছি, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিস্থিতি জানিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের বক্তব্য উঠে আসছে, সেই পরিস্থিতিও আমরা জানিয়েছি। আপনার ওখানকার পরিস্থিতি জানাবেন, কি চলছে এখন সেখানে? সুরভি, এই মুহূর্তে আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে। এই জায়গাটাতে যেহেতু আমি এখানে আছি, আজকে বিকেল 3টার সময় নির্ধারিত কর্মসূচি ঘোষণা করেছিল বিক্ষোভ এবং আন্দোলন। গেল দিনের হামলার জন্য তারা আসলে ঘোষণা করেছিল। আমি ঠিক দুপুর 1:30টার পর থেকে এই জায়গাটাতে ছিলাম। শুরুতে কিন্তু একটা শুনশান নীরবতা ছিল, ছাত্রলীগের যারা কর্মীরা ছিল তারাই আসলে ক্যাম্পাসে ছিল। কিন্তু বেলা 3টা গড়াতে গড়াতে দেখা গেছে যে ছাত্রলীগের যারা কর্মীরা আছে তারা কিন্তু সবাই আসলে এখান থেকে মুভ করে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায় এবং এরপরেই কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা আছে, যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন, তারা এখানে নেমে পড়েন এবং আমরা দেখেছি যে এরপরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে সেই আন্দোলনটা শুরু হয়ে বিক্ষোভ মিছিলটা রায়সাহেব বাজার মোড়ের দিকে যায় এবং সেখানে কিন্তু পুলিশের সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে আমরা দেখেছি যে প্রায় 5 জনের মতো আহত হয়েছে। সেই 5 জনকে প্রাথমিকভাবে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও সেখান থেকে 4 জনকে স্থানান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনের চিকিৎসা চলছে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন এবং এরপরেই কিন্তু এই মিছিলটাকে আমরা দেখেছি যে ঠিক এখান থেকে আবারও তাঁতিবাজার মোড়ে যায় এবং সেখানে স্লোগানে মুখরিত করে রাখে এবং বেশ কিছু সময় আমরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেখানে দেখেছি রাস্তা অবরোধ করে থাকার এবং সেখানে আন্দোলন করার পর কিছুক্ষণ পরে কিন্তু তারা আবারও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসে এবং এখন কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছে এবং এখানেই তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং অন্যান্য কেউ যদি তাদের যেটা দাবি হচ্ছে যে কোনোভাবেই যেন তাদের আন্দোলনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেদিকে তারা আসলে নজর রাখছেন। আমরা আসলে তাদের সাথে অফের অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা আসলে আন্দোলন করতে চান, তাদের দাবির প্রতি অনড় থাকবেন এবং কেন্দ্রীয় যে কমিটি আছে কোটা আন্দোলন বা সংস্কারে, তো সেখান থেকে আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেই কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা আছেন এবং আমরা দেখছি যে তারা বিভিন্ন সময় তাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে আহ তারা এটাও দাবি করছেন যে যারা আসলে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে গেছেন সেখানেও সমস্যা হয়েছে, এমনটা দাবি করে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু আশেপাশে সবটাকে মুখরিত করেছেন এবং প্রায় 1.5 থেকে 2,000 শিক্ষার্থী যারা আসলে এখানে আছেন এবং তারা কিন্তু রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে লম্বা একটা সারি আমরা দেখেছি তাঁতিবাজার মোড় পর্যন্ত অবস্থান করতে। এখন তারা ক্যাম্পাসে অবস্থান করছেন, তবে তারা যেটা বলছেন, তারা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে কোনো পরিস্থিতিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের দিকে মুভ করতে রাজি আছেন বলে আমরা আমাদেরকে জানিয়েছেন। তবে এরপর যে আপাতত তারা আসলে লগ্ন, ধন্যবাদ আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য।